হয়েছে তার অংশ হিসেবে আজকে আপনাদের সামনে যমুনার সামনে উপস্থিত হওয়ার দ্বিতীয় দিনে আমরা আমাদের কর্মসূচির ব্যাপারে কথা বলবো। এ পর্যায়ে আপনারা জানেন এবং সারা বাংলাদেশ জেনেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকগণ যখন যমুনার মুখে আসেন শান্তিপূর্ণভাবে, সেই শান্তিপূর্ণ অবস্থানের উপর অতর্কিতভাবে আমাদের উপর হামলা করা হয়। প্রিয় ভাই ও বোনেরা, বিগত ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর বিশ্ববিদ্যালয় পর্যায়ে 24-এর গণঅভ্যুত্থানের সরকারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক, আমাদের বোনেদের উপর এবং আমাদের ভাইদের উপর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর হামলার কারণে আমাদের তীব্র মনোবেদনা সৃষ্টি হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই লক্ষ্যে এই হামলার দিবসকে 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে ঘোষণা করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এই গভীর রাতে আমাদের সাথে রয়েছেন। আগামীকালের কর্মসূচি এবং আমাদের অবস্থানের ব্যাপারে কর্মসূচি ঘোষণা করবেন আমাদের শ্রদ্ধেয় রইজউদ্দিন স্যার। এ পর্যায়ে কর্মসূচি ঘোষণা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইজউদ্দিন স্যার। স্যার আপনি সামনে আসেন, স্যার সামনে আসলে মাহমুদ তুই ওই পাশে যা, স্যারের নাম দিকে সামনে হচ্ছে না স্যারকে